আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তারা প্রত্যেকেই কিন্তু গুগল ক্রোমের সাথে কিন্তু পরিচিতি বা আমাদের একটা সম্পর্ক রয়েছে। তার কারণ আমরা কিন্তু এইখান থেকে নানা রকম ভিডিও কিন্তু দেখে থাকি। তো কোন টাইপের ভিডিও দেখি অবশ্যই আপনি আমার কথা বুঝতে পেরেছেন। এখন আপনি যদি ওইসব ভিডিও দেখার পর আপনার গুগল ক্রোমে আপনি ২টা কাজ না করেন অথবা ২টা সেটিং আপনি করে না রাখেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে ২ রকমের সমস্যা আপনার হবে। ১ নাম্বার সমস্যা, কেউ আপনার মোবাইলটি হাতে নেওয়ার পর আপনি কোথায় কি করেছেন সমস্ত কিছু কিন্তু তারা দেখে কিন্তু পারবে, খুব সহজে দেখে ফেলবে। তো ২ নাম্বার সমস্যাটি হলো আপনার মোবাইলে এরকম মানে নোটিফিকেশনে গুগল ক্রোম থেকে এরকম বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু আসবে। আপনি যে ওয়েবসাইটে তাদের ভিডিওগুলো আপনি দেখেছেন ওইখান থেকে কিন্তু অনেক খারাপ টাইপের বা অনেক রকম বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু আসে। এখন আপনাকে এই ২টা সমস্যা পড়তে না চাইলে আপনাকে এই ২টা সেটিং কিন্তু করতে হবে আপনার গুগল ক্রোমে। ভিডিও দেখার আগে হোক অথবা পরে হোক, এগুলো আপনি সবসময় করবেন। তো সেটিং গুলো করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে গুগল ক্রোম থাকবে এইখানে। তো গুগল ক্রোমে চলে আসার পর ১ নাম্বারে যে সেটিংটা রয়েছে সেটা করার জন্য আপনি কি করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে 3 ডট লাইন থাকবে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন হিস্টোরি নামে একটি অপশন থাকবে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনি গুগল ক্রোমে কি কি সার্চ করেছেন, কোন কোন ওয়েবসাইটে আপনি গিয়েছেন, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস কিন্তু থাকবে। কেউ আপনার মোবাইলটি হাতে নেওয়ার পর আপনি কোথায় কি দেখেছেন সমস্ত কিছু কিন্তু সে এখান থেকে দেখে কিন্তু নিতে পারবেন। এখন আপনি এগুলো কি করবেন, দেখার পর এখান থেকে আপনি চলে আসবেন, এইখানে আপনি চলে আসবেন এবং এইখান থেকে দেখবেন ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু আপনি একেবারে কিন্তু ডিলেট কিন্তু করতে পারবেন। কেউ আপনার মোবাইলটি হাতে নেওয়ার পর আপনি কি কি করেছেন কেউ কিন্তু আর দেখতে কিন্তু পারবে না। এই কাজটা আপনি করবেন আপনি যখন মানে গুগল ক্রোমটা ব্যবহার করবেন, ওই সময় ব্যবহার করা শেষ আপনি এইখান থেকে এগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে দিবেন। তো এটা ছিল আপনার ১ নাম্বার সেটিং। এখন আসি আমরা ২ নাম্বার সেটিং এ, যেটার মাধ্যমে আপনার এখান থেকে বিরক্তিকর নোটিফিকেশন আপনি অফ করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে আপনার 3 ডট লাইন রয়েছে, আপনি এখানে আবার ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখবেন সেটিং নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি এখান থেকে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন নামে। তো আপনি কি করবেন, এই নোটিফিকেশনে একটু ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আবার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে একটা অপশন পাবেন এই যে সাইট নামে। তো আপনি গুগল ক্রোমে কোথায় কি কি দেখেছেন, কোন কোন ওয়েবসাইট আপনি ব্রাউজ করেছেন, ওইখান থেকে কিন্তু আপনার এরকম মানে ওয়েবসাইট থাকবে, এইগুলো থেকে কিন্তু আপনার বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু আসবে। তো এখান থেকে আপনার ওয়েবসাইটের নাম থাকবে এবং এখানে এই যে অন করার অফ করার অপশন কিন্তু থাকবে। যদি আপনি এটা এখান থেকে চালু থাকে তাহলে এই ওয়েবসাইট থেকে আপনার নোটিফিকেশন গুলো আপনি পাবেন। যদি আপনার এইগুলো প্রয়োজন না হয়, নোটিফিকেশন গুলো প্রয়োজন না হয়, তাহলে আপনি কি করবেন এখান থেকে এটা অফ করে দিবেন। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে আরো অনেক ওয়েবসাইট কিন্তু আপনার এখানে থাকবে, আপনি কি করবেন যেটা আপনার প্রয়োজন নেই এখান থেকে সমস্ত কিছু আপনি এখান থেকে অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনার বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু আর আসবে না। তো এখন আপনি গুগল ক্রোমে আপনি যাই কিছু করেন না কেন, এই যে আমি ২টা সেটিং দেখালাম, যদি আপনি এগুলো করে নেন তাহলে কিন্তু আপনার কোনো রকম ঝামেলা কিন্তু থাকলো না, আপনার মোবাইল এবং আপনি ২ জনে কিন্তু নিরাপদ থাকবেন সব সময়।